তো স্যালন এখন ফিউজ, দরকার এখন ভিউজ, সেজন্য আমরা আলতো ফালতু খবর নিয়ে চলে আসলাম আলতো পাবলিক অফিসিয়াল নিউজ। তো মারতে পারে না কোনো মশা, সেই ছেলে আবার দাবি করে এলাকার সে বড় নেতা। হাইটে একটু কম কিন্তু সেটাই অনেক দম, প্রেম করেছে খুলনায়, এতে কোনো ভুল নাই। তো এসব কথা বাদ দিয়ে কাজের কথায় আসি। আজকে আমার ভিডিওর বিষয় বিনোদনে বাসি। তো আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালোই আছি। তুমি কি কবা তাই কও, আমার হাতে অত সময় নেই, কাজ করতে হবে। না বেশি কিছু কব না, অল্প কিছু কবা নেই। যা কবা কও, এনে আর কি দেবাস, আমার কাজ করতে হবে। এখন আমার বাড়ি গেলে বুড়ি আমার ভাত দেবেন না, ঝাঁটা দিবে রুবে নে। তো চাচা, আপনার বয়স হিসাবে আপনার তো মিজাজ এরকম হওয়া উচিত না। আপনি মুরব্বী মানুষ, আপনার ব্যবহার থাকবে নীরব সুন্দর। আপনি যদি এরকম করেন আপনি কদিন পরে মরে যাবেন, আপনার বাসায় এরকম থাকলে হবে? তো আমি এই এলাকায় এসেছি যে কিছু অনুদান দেওয়া লাগবে কিনা তাই জানতে। তা আপনি যদি এরকম কোনো ভাষায় আমাদের কাছে বলেন, তা আমি আপনার কাছে জানবো কিভাবে আর এলাকায় কিভাবে উন্নতি করবো বলেন আপনি আমার। ও বাবা, অনুদান দিবা এই কথা? তা আগের থেকে কবা না, চলো এক জায়গায় বসে কথা বলি। না চাচা, আগলা প্রীতির কোনো দরকার নেই, প্রশ্ন করি আপনি উত্তর দেন। ঠিক আছে বাবা, করো। চাচা, আপনি কি বিয়ে করেছেন? দেখো দিনই সুমন্দির সাওয়ালের কথা। এই একটু আগে আমি কলাম, কাজ না করলি তোমার শাশি আমারে ভাত দেবে না, তারপরে এই কথা কইতে হয়। তা নাই বুঝলাম যে আপনি বিয়ে করেছেন, তা আপনার ছেলেপেলে কয়জন বলুন? বাবা, আমার কোনো ছেলেবেলি নেই, আমি হাট করু। চাচা বুঝলাম না আপনি হাত করুন, তা আপনি যে বুড়ো হয়ে গেছেন, কয়দিন পরে মুরব্বী হয়ে যাবেন, আপনি বসে থাকবেন, তা করে আপনারা দেখবে কেটা? আপনার তো কোনো ছেলেপেলে নেই। কেন, তোমরা কি অনুদান দিবা না? ওই অনুদান বসে পেটি খাবা নেই? তো চাচা, এসব কথা বাদ দিয়ে আপনার এলাকায় কি সব দুর্নীতি হচ্ছে সেই কথা আমাদেরকে বলুন। বাবা, দুর্নীতির কথা শুনতে গেলে শেষ হবে না। তুমি কোনটা শুনবা ওইটা আগে বলো, তাহলে সিরিয়ালে বলি। তাহলে আপনার ভোটটা বলেন। আমি পারি না আর। তাহলে শোনো, একদিন আমি তোমার সাথীর সাথে মেলা ওই মেলায় ঘুরতে গেছিলাম। গেলে একটা মহিলা আমার হাত ধরে টান দিলে আমি তার সাথে গেলাম। তোমার শাশি যেই তা চুল ছিল কি, আর আমার লিঙ্গতি দিলে লাথি দিলে, আমি আর কাজ চালাতে পারিনি বাবা। তো চাচা, আপনার এই ঘটনা শুনে আমার তো খুব হাসি লাগলো। তা আপনি আপনাদের এলাকার কোনো দুর্নীতি বা মেম্বার চেয়ারম্যান দুর্নীতি করে কিনা সেই বিষয়ে কিছু বলুন। ও মেম্বার চেয়ারম্যানের কথা, ও আর কি শুনবা। এই আমার বয়স 55 পিলা, তাও এই পর্যন্ত বয়সে মেম্বার আমার একটা কোনো আসল কার্ড, শিশু কার্ড, কি করে নাম 10 টাকা কার্ড, বয়স্ক ভাতা, হ্যাঁ কিচ্ছু দিলে না। আমি কি করবো কও? আমি এখন বয়স্ক ভাতার জন্য আবেদন করতে গেলে কয় তোমার বয়স হয়নি, তুমি এখন ছোট। তো চাচা, সত্যি আপনার বয়স একটু কম কম লাগে, দাড়িগুলো মনে হয় তো একটু হুতুচে পেকেছে। আপনি ভালো থাকেন, আমি ওদিকে গেলাম। ও বাবা, তা অনুদান দিবা না? আচ্ছা ভাই, আপনি এখন বর্তমানে কাকে কাকে বিশ্বাস করেন না? ভাই আমার বউকে। কেন? আপনার বউ অবিশ্বাসের কি এমন কাজ করলো বলুন আমাদের শুনি। ভাই আপনি আপনার বউকে বিশ্বাস করেন? ভাই সত্য কথা বলতে, আমার বউরে বিশ্বাস তো দূরে মরুক, বউয়ের কাছে সুদন খেতে খেতে আজকে আমার শরীরের এই অবস্থা। আর বিশ্বাস ভাই আমার ব্যাপারটাও ও ভাই, আমি মনে হয় আপনাকে অনেক দুঃখ দিয়ে ফেলছি। তো এইসব কথা বাদ দিয়ে কাজের কথা আসি। তো ভাই, আপনি অনুদান কিছু পান? ভাই অনুদান কি, আমি কখনো চোখে দেখিনি। তা ভাই, আপনার এলাকায় কি কোনো চেয়ারম্যান মেম্বার নেই? আপনার মতো অসহায় মানুষ, তাও আপনাকে একটা অনুদান দেয়নি, এটা কি কেউ মানবে? আর এই এলাকার চেয়ারম্যান কিনা মানে একটু বলেন তো, আর মেম্বার কিনা মানে বলেন, আমি তার নামে কমপ্লেন করবো সরকারের কাছে। ভাই আমি এই কথা বলতে পারবো না। আরে ভাই, আমি বুঝতে পারছি যে আপনি কি জন্য উত্তরটা দিতে পারছেন না। আর কি বলবো ভাই অনুদানের কথা, এখন সব এলাকায় এরকম অবস্থা, চেয়ারম্যান মেম্বার নিজের বাড়ি সাজাচ্ছে, গরিবদের আর অনুদান কিছু দিচ্ছে না। তো থাকেন, আমার টাইম শেষ, আমি ওখানে অন্য জায়গায় যেতে হবে। ভালো থাকেন, আর আমি কিছু করার চেষ্টা করবো না। তো ভাই, বর্তমানে আপনি এখন কাকে ভরসা করেন না?
তো ভাই এ কথা কি বলা লাগে, বাংলাদেশ ক্রিকেট টিমকে আমি জীবনেও ভরসা করতে পারলাম না। তো ভাই আপনি কেন বাংলাদেশ টিমকে ভরসা করতে পারেন না? দেখেন ভাই, আপনি বাংলাদেশের খেলা দেখতে দেখতে একটু প্রস্তাব করতেও যেতে পারবেন না, কারণ আপনি একটা উইকেট দেখে যাবেন, পরে প্রস্তাব করে এসে দেখবেন 5টা উইকেট নাই। ভাই আপনি বাংলাদেশ টিমকে ভরসা করবেন কিভাবে? দেখেন 300 বলে 191 রান দরকার, সেখানে ওরা 109 রানে অল আউট হয়ে যায়, ওদেরকে আপনি ভরসা করবেন কিভাবে বলেন? আর 3 নাম্বারটা আছে ভাই, আপনি বাংলাদেশের খেলা দেখতে গেলে বাইরে ডাক্তার অথবা ওষুধের ফ্যাক্টরি খুলতে হবে, আর এই দুটো যদি করতে না পারেন আপনার বাংলাদেশের খেলা দেখার কোনো দরকার নেই। তো ভাই আপনার কথা শুনে আমি অনেক অনুপ্রাণিত হয়েছি, আর আপনি কথা বলতে বলতে খুবই সুন্দর সুন্দর কিছু কথা বলেছেন। ভাই আমরা এতই বেলজ্জাতি যে বাংলাদেশের খেলা হলে আমরা না দেখে থাকতে পারি না, এটাই হচ্ছে আমাদের বাঙালির সমস্যা। তো ভাই এটা আগে আমারও হতো, আমি বাংলাদেশের খেলা বাদ দিয়ে দিছি, কারণ একদিনে বাংলাদেশের খেলা দেখতে দেখতে আমার হার্ট অ্যাটাক হয়। আমি তখন সরকারি চাকরি করি, বুঝছেন? এখন সরকারি চাকরিতে আমি হার্ট অ্যাটাক করার পরে চলে যাই, তারপরে আমি এই সাংবাদিক চাকরি করছি। এটা কি আমার জন্য ভালো হয়েছে? হ্যাঁ, ওদের খেলা দেখে আমার চাকরিটাই হারালাম। আর ভাই এই যে জাকির আলী, ওকে বাংলাদেশ টিমে রাখে কেন? ওর যে চিংগাম চাবানো দেখে আমি মনে মনে ভাবছি আমি একটা চিংগামের ফ্যাক্টরি করবো, এতে আমার ভালোই ব্যবসা হবে। আপনি যদি আমার সাথে করতে চান তাহলে করতে পারেন। হ্যাঁ ভাই, করলে করা যায়, করলে অনেক ব্যবসায় লাভ হবে। আর আমি বাংলাদেশ বোর্ডের সাথে কথা বলবো না যে তারা যেন ইনকামটা আমাদের কোম্পানি থেকে নেই। ভাই তাহলে আপনার সাথে কথা বলে আমাদের দুইজনের খুবই লাভ হলো, আমরা দুইজনে পার্টনারে একটা সিনকাম কোম্পানি খুলতে পারবো, আমাদের খুব প্রফিট মানে লাভ হবে। আমরা কাজটা খুব শীঘ্রই আমি শুরু করতেছি, আপনি যে আমার বিকাশ নাম্বারে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? তো ভাই বাংলাদেশের খেলা দেখে আমার চাকরি চলে গেলেও এখন আবার বাংলাদেশের খেলা দেখেই আমার একটা 50% কোম্পানির মালিক তো হইব। তাহলে ভাই সিনকাম কোম্পানি খুলতে গেলে একটা কোম্পানির নাম দেওয়া দরকার, কি নাম দেওয়া যায় বলেন তো? তো ভাই এই কোম্পানির নাম আমার মাথায় আগের থেকে আইছে, কোম্পানির নাম হচ্ছে জাকির আলী সিনকাম কমপ্লেক্স। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, খুব সুন্দর হয়েছে, এই নামটাই তো খুঁজছিলাম। আপনি কোথায় ছিলেন? আপনি তো আমার বিজনেস পার্টনার না, আপনি আমার রক্তের ভাইয়ের মতো কথা বললেন। ঠিক আছে ভাই, আমার তো আবার ওদিকে বাংলাদেশ বোর্ডের সাথে কথা বলতে হবে, আপনি এদিকে যা যা করার দরকার খুব শীঘ্রই করে ফেলেন। আমি এখন আসি, আমি বোর্ডের সাথে কথা বলি, বুঝলেন?